বাসে এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে শিয়ালদা পুলিশ কিয়স্কে নিয়ে আসা হয়। কিয়স্কে নিয়ে আসার পরেই ধুমধুমার পরিস্থিতি, কিয়স্কে ভাঙচুর করা হয় রীতিমতো। আর এই ঘটনায় নীরব দর্শক ছিল পুলিশ। ফের আক্রান্ত পুলিশ এবং পুলিশের যে ট্রাফিকের যে কিয়স্ক, সেই কিয়স্ক সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। শিয়ালদার পুলিশ কিয়স্কে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচের টুকরো, জানলায় ঝুলছে ভাঙা কাঁচ। ব্যক্তি তাকে এই পুলিশ কিয়স্ক থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মীরা সেটা বাধা দিতে গেলে পুলিশ কর্মীদের হেনস্থা করেন, শারীরিকভাবে হেনস্থা করেন এবং আচমকা রীতিমতো বাঁশ শক্ত লাঠি দিয়ে এই পুলিশ কিয়স্ক ভেঙে দেওয়া হয়। সোমবার রাতে ব্যাপকভাবে ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী। আক্রান্ত হয় পুলিশ কর্মীরাও। কিন্তু কেন এই হামলা? অভিযোগ, বাসে মহিলার সঙ্গে অভব্য আচরণ করে এক সহযাত্রী। তাকে ধরে এনে শিয়ালদার পুলিশ কিয়স্কে বসিয়ে রাখে পুলিশ। এরপরই পুলিশ কিয়স্কে চড়াও হয়ে কয়েকজন ভাঙচুর চালায় বলে অভিযোগ। কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ? ফরম্যান ইস্যু, ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। এটা কাম্য না। বাংলার পুলিশের ওপর রাজ্যবাসী আস্থা হারিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। যেটাই চালায় দুষ্কৃতীরা, আর পুলিশ হচ্ছে সেই দুষ্কৃতীদের যারা রক্ষা করেন। তৃণমূল কংগ্রেসের নেতাদের সুরক্ষা দিতে ব্যস্ত, তাহলে পুলিশের উপরে আস্থা থাকবে কি করে? নিরাপত্তা নেই, কোনোভাবে নিরাপত্তা আছে নাকি? তৃণমূল কংগ্রেসের মাফিয়া রাজ, পুলিশ, তারা সবাই মিলে হচ্ছে একটা টাকা কামানোর জায়গা, কাটমানি কামানোর জায়গা তৈরি করেছে। পুলিশের সামনেই কিয়স্কে ভাঙচুর, কেন আটকাতে পারল না পুলিশ? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কি শুধুই নীরব দর্শক হয়ে থাকবে? রিপাবলিক বাংলা। এ রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকালই বর্ষিয়ান সাংসদ সৌগত রায় এবং বিধায়ক হুমায়ুন কবির রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। ঠিক 24 ঘন্টার মধ্যেই পাল্টা তীব্র কটাক্ষ মদন মিত্রের। কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। আর পুলিশ কাউকে ধরতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরো পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। পুলিশের কাজ নিয়ে যে বর্ষিয়ার নেতা তৃণমূল সাংসদ সৌগত রায় একেবারেই খুশি নন, তা স্পষ্টভাবে বলেছিলেন তিনি। আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী প্রায় বানিয়ে ফেলেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু সৌগত হুমায়ুনদের পাশাপাশি জবাব দেওয়ার লোকের অভাব নেই তৃণমূলে। সৌগত রায়কে কিভাবে কটাক্ষ করলেন মদন মিত্র, শুনুন একবার। সৌগত এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে, তাকে তো আমার মেনে চলতেই হবে। কলকাতা পুলিশের ওভারলোডেড। আমার মনে হয় যে ইন্টেলিজেন্সে আরো লোক বাড়ালে ভালো হয়। এখানেই থেমে থাকেননি কামারহাটি তৃণমূল বিধায়ক। সৌগত নিরাপত্তা রক্ষীকে নিয়ে কি বললেন তিনি, শুনুন। সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া। তাকে দিয়ে কি কি কাজ করানো হয়, চুন পান, বাজার, খাওয়া, রান্না, সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? হুমায়ুন কবিরের মন্তব্য নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন মিত্র। কে মুখ্যমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আমার মনে হয় সে জানে না যে এটা আমাদের জুরিডিকশনে পড়ে না। মদন মিত্র যাই বলুন, পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিধানসভার অধ্যক্ষ। পুলিশকে একটু তৎপর হওয়া দরকার, এটুকু আমি বুঝতে পারছি যে পুলিশের একটু তৎপর হওয়ার দরকার। তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি আরেকটু বেশি এদের কনসাস হওয়া দরকার। উর্দি ঘিরে তরজার মধ্যেই তৃণমূলকে নিশানা বিজেপির। আভ্যন্তরীণ দ্বন্দ্ব না বাহ্যিক দ্বন্দ্ব, এসব গুরুত্ব না দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রশ্নে এই দলটার বিসর্জন হওয়া উচিত। ফলে তাদের আভ্যন্তরীণ হোক আর বাহ্যিক হোক, দ্বন্দ্ব নিয়ে মানুষের প্রশ্ন নেই। প্রশ্ন আছে এই দলটা কবে বিদায় হবে। পুলিশের একাংশকে পক্ষপাত তুষ্ট বলে মন্তব্য রাজ্যপালের। Calcutta police is criminalized, a part is politicized, a part is corrupt. This is my observation, and then I cannot blame the entire police force for this. তৃণমূলের অন্দরেই পুলিশ মন্ত্রী বদলের দাবি উঠেছে। পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন দলের একাংশই। এরপর কি ব্যর্থতার দায় মাথায় নেবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা।
দেখুন, রাজ্যে আবাস থেকে ওষুধ সবেতেই দুর্নীতির পাহাড়। কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল যে অক্টোবরে মেয়াদ ফেরানো ওষুধই নাকি দেওয়া হচ্ছে রোগীকে। এই বিষয়টি সামনে আসতেই ধুমধুমার কাণ্ড মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। রিপাবলিক বাংলা সেই খবর করে। রিপাবলিক বাংলার সেই খবরের জেরাই এবার পুরসভার স্বাস্থ্য বিভাগের 5 জন কর্মীকে শোকজ। গত 17ই নভেম্বর পুরসভার স্বাস্থ্য বিভাগে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার খবর দেখায় রিপাবলিক। দীর্ঘদিন ধরে এই কিডনির সমস্যায় ভুগছেন মেদিনীপুরের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি আসতেই মাথায় হাত। তো চোখে ঠিক মতন দেখতে পাই না, আমি দেখি মেডিসিনগুলোই আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, ঘরে এসে যখন দেখালাম আমার জামাই বলছে এই ওষুধগুলো তুমি খেয়েছো বাবা, আমি বলছি না খাইনি। এরকম তো তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে তো আমারই হতো, আমি যদি খেয়ে নিতাম। রিপাবলিকের খবরের জেরে এবার নড়ে চড়ে বসলো মেদিনীপুর পুরসভা। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। স্বাস্থ্য বিভাগের 5 জনকে শোকজ করলো পুরসভা। যে এখানে যিনি মেডিকেল অফিসার রয়েছেন বা এফটিএমও রয়েছেন, নার্স রয়েছেন, প্রত্যেককে এই যে 5 জন, এই 5 জনকে কিন্তু শোকজ করা হয়েছে, শোকজ নোটিশ ধরানো হয়েছে। রিপাবলিকের খবর সম্প্রচারের পরই মেদিনীপুর পুরসভার তরফে বিশেষ কমিটি গঠন। সেই কমিটির তরফে রিপোর্ট জমা দেওয়ার পরই শোকজের সিদ্ধান্ত। 3 দিনের মধ্যেই শোকজ রিপোর্ট তলব। হেলথ অফিসার, আমাদের ফার্মাসিস্ট, সিস্টার নার্স এবং যিনি ওষুধ দিয়েছেন তাদের সবাইকেই আমরা 3 দিনের মধ্যে শোকজ করে তার উত্তর দিতে, না হলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে চরম অস্বস্তিতে মেদিনীপুর পুরসভা। এই প্রথম নয়, এর আগেও স্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য। কিভাবে পৌরসভার তরফে এত বড় ভুল করা হলো, কিভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ একজন রোগীর হাতে তুলে দেওয়া হলো, যার জেরে কিন্তু চরম অস্বস্তিতে মেদিনীপুর পৌরসভা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।